রুটি পরোটার সাথে খাওয়ার জন্য মুখরোচক নিরামিষ আলুর রেসিপি একবার এইভাবে বানিয়ে দেখুন। পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে। এটা খেতে অসাধারণ টেস্ট আর বানানো একেবারেই সহজ। আলুর রেসিপি অনেক রকমভাবে খেয়েছেন, এই রেসিপিটা একেবারে আলাদা। নমস্কার বন্ধুরা, সোমার রান্নাঘরে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ টেস্টি একটা আলুর রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলুর রেসিপিটা করার জন্য দেখুন এখানে 3টে বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। এবার আলুগুলোকে দেখুন এইভাবে একটু ডুমুডুমু করে কেটে নিচ্ছি। খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও নয়। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আমার থেকে এইরকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন আলুগুলোকে আমি এইভাবে ডুমুডুমু করে কেটে নিয়েছি। আপনারা চাইলে চপিং বোর্ডে রেখেও কাটতে পারেন। সাথে নিয়েছি 1 কাপ মটর। মটরগুলোকেও ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। আমি আজকে রান্নাটা সাদা তেলেই করব। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নিতে হবে। দেখুন আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি লালচে করব না, তাহলে দেখতে ভালো লাগবে না। এবার আলুগুলোকে তুলে রাখছি। আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি। লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। এই সময় দেখুন আমি একটা মশলা রেডি করে রেখেছি। একটা মিক্সচার জারে নিয়েছি 1টা বড় সাইজের টমেটো, 1 ইঞ্চি আদা টুকরো করে আর 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। এবার পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা করে বাটিতে ঢেলে রেখেছি। এবার দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার যোগ করে দিচ্ছি সেই টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট। যোগ করে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ। এবার প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষাবো, তাহলে অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে। ঢাকা দিয়ে দিয়েছি, মশলাটা কষানো হতে থাকুক। এই সময়ে দেখুন মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি মটরশুঁটি। আমি যে 1 কাপ মটরশুঁটি নিয়েছি সেখান থেকে 2 মুঠো পরিমাণ মটরশুঁটি রেখে বাকি মটরশুঁটিটাকে পেস্ট করে নেব। এখানে কোনো রকম জল দেব না। জল না দিয়ে পেস্টটা করব, তাহলে একটু দানা দানা হয়ে পেস্ট হবে। খুব বেশি মিহি পেস্ট করব না। দেখুন এইভাবে পেস্ট করে রেখেছি। দেখুন ঢাকা দিয়ে প্রায় 1-1.5 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখনও পুরোপুরি কষানো হয়নি, মাত্র 80% কষানো হয়েছে। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে রয়েছে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আমি কালারের জন্য দিয়েছি। এতে কোনো রকম ঝাল হবে না। ঝালটা কিন্তু কাঁচা লঙ্কার ঝালেই ঝাল হবে। মশলাগুলো দেওয়ার পর আরও 1-1.5 মিনিট কষিয়ে নিতে হবে। দেখুন আরও 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি মশলাগুলো দেওয়ার পর। এবার আমি যোগ করে দিলাম মটরশুঁটি। যে 2 মুঠো মটরশুঁটি রেখেছিলাম সেটাই এখানে যোগ করেছি। মটরশুঁটিটা মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব মিডিয়াম লো ফ্লেমে রেখে। এইভাবে আলুগুলোকে মশলার সাথে কষিয়ে নিলে মশলাটা আলুর ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে, আলুগুলো খেতে ভালো লাগবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে কষাবো, তাহলে আলুগুলো একটু সেদ্ধও হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি যোগ করে দিচ্ছি
জল। আমি এখানে 2 কাপ জল যোগ করছি। আপনারা যতটা পাতলা রাখতে চান সেই পরিমাণ বুঝে যোগ করবেন। তবে যেহেতু আলুর তরকারি একটু ঝোল কিন্তু টেনে নেবে। 2 কাপ জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে, যাতে আলুগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এই সময় দেখুন পাশেই একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার পর যোগ করে দিলাম মটরশুঁটির পেস্ট। এবার 1.5-2 মিনিট সময় নিয়ে মটরশুঁটির পেস্টটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি একটু লবণ যোগ করে দিচ্ছি। মনে রাখতে হবে তরকারিতেও লবণ দেওয়া হয়েছে, সেই পরিমাণ বুঝে অল্প পরিমাণে লবণ যোগ করে দিলাম। এটা কষাতে খুব বেশি একটা সময় লাগবে না। আলুর তরকারি তো আপনারা হাজারো রকম খেয়েছেন, আলু মটরের তরকারিও অনেক রকমভাবে খেয়েছেন। একবার আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। বিশেষ করে রাতের বেলা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। অল্প সময়ে অল্প উপকরণে দারুণ টেস্টি একটা রুটি পরোটার তরকারি। দেখুন প্রায় 2 মিনিট মতন এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আর এদিকে দেখুন প্রায় 5-6 মিনিট ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একবার চেক করে দেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যোগ করে দেব ভেজে রাখা মটরশুঁটির পেস্টটা। মটরশুঁটির পেস্টটা আমি আলাদাভাবে ভেজে নিয়েছি। আপনারা চাইলে মশলা কষানোর সময়ও কষিয়ে নিয়ে দিতে পারেন, তবে এইভাবে যদি আলাদাভাবে কষিয়ে নেওয়া হয় এতে কিন্তু স্বাদ পুরোপুরি আলাদা হবে। এবার আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ঘনত্বটা ঠিক এরকমই থাকলে ভালো হবে। আপনারা চাইলে আরও একটু পাতলাও করে নিতে পারেন। যদি ভাতের সাথে খেতে হয় তাহলে আরও একটু পাতলা করবেন, আর যদি রুটি পরোটার সাথে খেতে হয় তাহলে এটাই একেবারে পারফেক্ট। তেজপাতাটা তুলে আমি ফেলে দিলাম। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার নেই, সব কিছু মশলা অলরেডি দিয়ে দিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে 5 মিনিট ঢেকে রেখেছি। 5 মিনিট পর দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। একেবারে তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের আলু মটরের তরকারি। আলু মটরের এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।